আমরণ অনশন। শহীদ মিনার থেকে শিক্ষকদের সরিয়ে নিতে গুড়ামরিচের স্প্রে ছুড়ে পুলিশ, এতে সাংবাদিক সহ অর্ধশতাধিক শিক্ষক আহত হন। এর আগে র্যাব পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনেও পূর্ব ঘোষিত আমরণ কর্মসূচি করতে পারেনি শিক্ষকরা। আরাফাতুর রহমানের রিপোর্ট। নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে চতুর্থ দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশি তৎপরতার কারণে দাঁড়াতে পারেনি শিক্ষক কর্মচারীরা। আজকে আবার এত পরিমাণ লোক ওখানে হচ্ছে, আমরা বারবার চেষ্টা করছি এখন যাওয়ার, ঘাড়ে ধাক্কা দিয়ে ফেরত দিয়েছি। না, আমরা আর কোনো ঘেরাওয়ের মধ্যে নাই, আমরা দৃঢ় প্রতিজ্ঞ, সবাই মিলে আমরা এক হয়েছি। যেসব শিক্ষক আছে আবার আসবে, আমাদের এমপিওর ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা এইখানে আমাদের আমরণ কর্মসূচি চালিয়ে যাব। সকল প্রাইমারি স্কুল জাতীয়করণ করা হয়েছে, কালকে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তাহলে আমাদের দাবিটা কতটুকু তারা হীন মনে করতেছে। মানবিক একটা স্বস্তি আমাদের ভিতরে নাই, আমরা পশুর মতন জীবনযাপন করছি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্য জোট। এই সময় তারা শুয়ে প্রতিবাদ জানাতে থাকেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তাদের সরিয়ে দেয় পুলিশ। এর আগে পুলিশ তাদের ব্যবহার করা মাইকও নিয়ে যায়। প্রক্টর সাহেবের নির্দেশে আমরা জানাই দিচ্ছি যে 10 মিনিটের ভিতরে চলে যান, আপনারা এলাকা ছাড়া করে দেন, যেহেতু আপনাদের এই জায়গা জমায়েত হওয়ার কোনো অনুমতি নাই। হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে, কিন্তু এই জায়গা অবৈধভাবে জমায়েত হওয়ার ব্যাপারে না যা পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত দিবে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। ক্ষোভ অপমানের এভাবে বহিঃপ্রকাশ ঘটান জাতির বিবেকরা। শুধুমাত্র 1000 টাকা নিয়ে থাকার কোনো জায়গা নাই। দুদিন ছিলাম এক আত্মীয়র বাড়িতে। আমরা শান্তশিষ্টভাবে অনশন পালন করছিলাম। এই অনশন কর্মসূচিকে কেন তাদের সহ্য হলো না আমরা এটাই বুঝতে পারছি না। জানি না পুলিশ ভাইদের সঙ্গে আমাদের কি শত্রুতা, আমরা এই দেশের বেশি হয়ে গেছি। আর আমরা তো শান্তপ্রিয় মানুষ ভাই, শিক্ষকরা। আমাদের উপরে যদি এইভাবে নির্যাতন করা হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এদিকে পুলিশি নির্যাতনের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। আরাফাতুর রহমান, RTV, ঢাকা।